আসসালামু আলাইকুম বন্ধুরা। মুভিটি শুরু হয় ড্রে ও তার মাকে দেখিয়ে। তো এখানে দেখা যায় তার মায়ের জব আমেরিকা থেকে চায়নায় ট্রান্সফার করা হয়েছে। তো ওরা চায়নায় যাক, ততক্ষণে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এরপর ওরা চায়নায় পৌঁছালে এয়ারপোর্ট থেকে একজন গাইডেন্স তাদেরকে অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। এদিকে গাড়ি থেকে নামার সাথে সাথে ড্রের সঙ্গে হ্যারি নামের একটি আমেরিকান ছেলের সঙ্গে পরিচয় হয়। এখানে হ্যারি তাদেরকে নতুন বাসায় মালামাল নিয়ে যেতে সাহায্য করে, যার কারণে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর হ্যারি তাকে জানালা দিয়ে একটা পার্ক দেখায় এবং সেখানে খেলতে যাওয়ার জন্য তাকে ইনভাইট করে। এরপর হ্যারি সেখান থেকে চলে যায় এবং এখানে ওদের গাইডেন্স সবকিছু ওদেরকে বুঝিয়ে দেয় এবং আরো বলে যদি বাসার কাজের জন্য কাউকে দরকার হয় তাহলে যেন মিস্টার হানের সঙ্গে যোগাযোগ করে। আর মিস্টার হান কাজের সাথে সাথে ভালো ইংলিশও জানে। আর এরপর ওই গাইডেন্স সেখান থেকে চলে যায়। এরপর ড্রের মা যখন গোসল করতে যায় সেখানে সে দেখে গরম পানির লাইনে সমস্যা ছিল, আর এজন্য ড্রে মিস্টার হানকে ডাকতে চায়। কিন্তু মিস্টার হান তখন খাবার খাচ্ছিল দেখে সে ড্রের কোনো কথাই শোনে না, যার কারণে ড্রে তার বাসার ঠিকানা দিয়ে তার সমস্যার কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর তখন ড্রে লক্ষ্য করে বাচ্চারা বাস্কেটবল খেলতে পার্কে যাচ্ছে, এর কারণে সেও বাস্কেটবল খেলতে পার্কে চলে আসে। আর পার্কে তখন একটি সুন্দরী চাইনিজ মেয়ে মিউজিক প্র্যাকটিস করছিল, আর মেয়েটিকে দেখে ড্রের অনেক ভালো লেগে যায়। এর ফলে ড্রে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য একটু ভাব নিয়ে বাস্কেটবল থ্রো করে, কিন্তু বেশি ভাবের কারণে বাস্কেটবলটি মাঠের বাইরে চলে যায়। তখন ড্রে বাস্কেটবল বাদ দিয়ে সেখানে থাকা মুরব্বীদের সাথে টেবিল টেনিস খেলতে চায়। আর ড্রে মনে করেছিল মুরব্বীরা হয়তো অতটা ভালো খেলতে পারে না, তাই সে ভাব নিয়ে অনেক জোরে জোরে বল শট করে। এর ফলে মুরব্বীরা অনেক জোরে জোরে বল শট করতে থাকে, আর মুরব্বীদের শর্টে ড্রের একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। এমন নাকানি চুবানি খাওয়া দেখে বেঞ্চে থাকা মেয়েটি হাসিতে ফেটে পড়ে, আর সে খুবই বাজেভাবে টেবিল টেনিস খেলায় হেরে যায়। তো এরপর খেলা শেষে হ্যারি এবং ড্রে বসে গল্প করছিল। হ্যারি বলে, তুমি কি ওই মেয়েটির সাথে কথা বলতে ভয় পাচ্ছ? তখন ড্রে বলে, আমি কাউকেই ভয় পাই না। আর এই কথা বলে সে ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চলে যায়। তো এখানে ড্রে অনেক স্মার্ট ছিল, তাছাড়া ওই মেয়েটিও ইংরেজি বুঝতো, তাই সে খুব সহজেই মেয়েটিকে ইমপ্রেস করে ফেলে। আর তখন দূরে কিছু বাচ্চা ছেলে পেলে সেটা দাঁড়িয়ে দেখছিল, আর সেই বাচ্চাদের মধ্যে চ্যাং নামের এই ছেলেটি মেয়েটিকে পছন্দ করত। তো চ্যাং সেখানে এসে ওই মেয়েটির সাথে রাগারাগি করে এবং তার হাতের কাগজটি ফেলে দেয়। আর এরপর ড্রে যখন কাগজটি তুলে মেয়েটির হাতে দিতে নেয় তখন চ্যাং অনেক বেশি রেগে যায় আর ছেলেটিকে খুবই বাজেভাবে মেরে আহত করে ফেলে। আর এরপর চ্যাং ও তার বন্ধুরা মিলে সেখান থেকে চলে যায়। তো এরপর ড্রে বাসায় ফিরে আসে, আর পরের দিন ড্রে তার মায়ের মেকআপ দিয়ে গতকালের আঘাতের চিহ্নগুলো লুকাচ্ছিল, আর তার সাথে স্কুলে যাওয়ার সময় মাথায় একটা ক্যাপও দিয়ে যায় যাতে করে তার ক্ষতগুলা না দেখা যায়। কিন্তু স্কুলে ঢোকার সময় প্রিন্সিপালের সঙ্গে দেখা হওয়ায় এক পর্যায়ে প্রিন্সিপালের কথায় তার ক্যাপ সরিয়ে ফেলতে হয়। তখন ড্রের মা তার মুখে জখমের দাগগুলো দেখতে পায়। এরপর তার কাছে জিজ্ঞেস করে যে কিভাবে ব্যথা পেয়েছে, আর তখন ড্রে একটা মিথ্যা অজুহাত দেখায় যে আমি পড়ে গিয়েছিলাম। এরপর সে প্রিন্সিপালের সঙ্গে স্কুলের ভিতরে চলে যায়। তখন ড্রে স্কুলের ভিতরে ঢুকলে দেখতে পায় চ্যাং ও তার বন্ধুরা আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। তখন ড্রে ওদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর টিফিন টাইমে ড্রে চপস্টিক দিয়ে খাবার তুলতে পারছিল না, ঠিক তখনই ওই মেয়েটি এসে তার প্লেটে খাবার তুলে দেয়। মেয়েটি ড্রেকে বলে, আমার নাম মেইং, আর গতকালের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এরপর ড্রে বাসায় এলে টিভির সামনে দাঁড়িয়ে নিজের আত্মরক্ষার জন্য কংফু প্র্যাকটিস করছিল। ঠিক তখনই মিস্টার হান সেখানে চলে আসে তাদের বাসার পাইপলাইনের সমস্যা ঠিক করার জন্য। তো তিনি কাজ করার সময় ড্রেকে বারবার তাকিয়ে দেখছিল। এরপর মিস্টার হান পাইপলাইন চেক করার পর যখন কোনো সমস্যা দেখতে না পায় তখন ড্রেকে ডাক দিয়ে পানির সুইচ কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দেয়। এর সাথে তিনি ড্রেকে জিজ্ঞেস করে, তোমার মুখে কিভাবে আঘাত লেগেছে? তখন ড্রে এখানেও মিথ্যা কথা বলে, কিন্তু মিস্টার হান তার কথা বিশ্বাসই করে না। সে বলে এটা আঘাতের চিহ্ন বোঝাই যাচ্ছে। তো এরপর ড্রে আবারও কম্ফু প্র্যাকটিস শুরু করে দেয়। এদিকে ড্রের মা তার জ্যাকেট নিচে পড়ে থাকে দেখে ড্রের অনেক রেগে যায়, কারণ সে সব সময় এটা করে থাকে। আর এই সব কিছু মিস্টার হান দূর থেকে লক্ষ্য করছিল। তো পরের দিন ড্রে স্কুলে গেলে তার সাথে আবারও চ্যাং ও তার বন্ধুদের সঙ্গে দেখা হয়। তো ড্রে তাদেরকে ইগনোর করে একটি রুমে ঢুকে পড়ে, আর আমরা দেখতে পারি ওই রুমেই মেইং ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করছিল। আর এই সময় তার টিচার কথা বলতে পাশের রুমে গেলে সেই সুযোগে ড্রে মেইং এর কাছে চলে আসে। আর মেইং তখন জানায় সে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য ভায়োলিন বাজানো শিখছিল। আর এরপর সেখানে টিচার
চলে আসলে ড্রে সেখান থেকে বাইরে চলে আসে। আর তখনই তারা আবারও একে অপরের মুখোমুখি হয়। তখন চ্যাং তাকে বলে সকল চাইনিজদের থেকে দূরে থাকবি, বিশেষ করে মেইং এর কাছ থেকে। তো এক প্রকার হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। তখন ড্রের চ্যাং এর ব্যবহারে মন খারাপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। পরের দিন ড্রে তার মায়ের সাথে মার্কেটে ঘুরতে যায়। তখন হঠাৎ করে ড্রে কিছু শব্দ শুনতে পায়, আর শব্দ শুনে ড্রে দৌড়ে সেখানে চলে আসে। আর সেখানে এলে সে দেখতে পায় কম্ফু একাডেমিতে বাচ্চারা কম্ফু শিখছে। আর তখন কম্ফু প্র্যাকটিস দেখে ড্রে অনেক খুশি হয়ে যায়, এবং একটু পর সে ভিতর ঢুকলে সেখানকার অ্যাডভান্স ট্রেনিং করা বাচ্চাদের দেখতে পায়। আর তাদের মধ্যে অন্যতম ছিল চ্যাং। ড্রে চ্যাংকে দেখা মাত্র সেখান থেকে মন খারাপ করে চলে আসতে থাকে। তখন তার মা হঠাৎ করে চলে আসার কারণ জানতে চাইলে ড্রে কাঁদতে কাঁদতে বলে, চায়না আমার একদমই ভালো লাগে না, আমি আবারও আমেরিকা ফিরে যেতে চাই। কিন্তু তাদের পরিস্থিতি এমন ছিল যে তারা কোনোভাবেই আমেরিকায় গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে পারবে না। পরের দিন ড্রে স্কুল পিকনিকে ফরবিডেন সিটিতে ঘুরতে যায়। সেখানে মেইং ড্রের সাথে কথা বলতে চলে আসে, কিন্তু ড্রে সেখানে চ্যাং এর গ্রুপকে দেখে সেখান থেকে চলে যায়। আর পিকনিক থেকে ফেরার পথে বাসে বসে চ্যাং আবারও ড্রেকে খারাপ খারাপ কথা বলতে থাকে, মানে তাকে বুলিং করছিল বা উত্তেজিত করছিল। কিন্তু প্রিন্সিপাল যখন পিছনে তাকায় তখনই সে থেমে যায়। তো বন্ধুরা, এটা কিন্তু স্কুল লাইফে অনেকের সাথে এটা একটা কমন ঘটনা। এরপর যখন ড্রে চ্যাং এর বন্ধুদের থেকে পালিয়ে বাসায় যাচ্ছিল, তখন সে রাস্তায় এক বালতি ময়লা পানি দেখতে পায়। আর তখনই তার মাথায় একটা কুবুদ্ধি আসে। সে তখন প্রতিশোধ নেওয়ার জন্য চ্যাং ও তার বন্ধুদের ওপর ময়লার পানি ফেলে দিয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই চ্যাং ওকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে, আর শেষ পর্যন্ত তাকে ধরেই ফেলে। এরপর তারা সবাই মিলে চ্যাংকে বেদম মারতে থাকে, আর তার পেটে খুবই খারাপ ভাবে আঘাত করে। আর এরপর চ্যাং যখন আরো মারতে নেয়, ঠিক তখনই মিস্টার হান এসে তার হাত ধরে ফেলে। আর তখন চ্যাং এর বন্ধুরা মিলে মিস্টার হানের ওপর আক্রমণ করে। কিন্তু এখানে মিস্টার হানের মারাত্মক কম্ফু স্কিল দেখা যায়, আর সে এখানে সবাইকে হারিয়ে দেয়। আর তারপর ড্রেকে উঠিয়ে নিজের বাসায় নিয়ে যায়। এরপর তিনি চাইনিজ সুপ্রাচীন আগুন দিয়ে ওর ব্যথা সারিয়ে দেয়, যা ইনস্ট্যান্ট ব্যথা কমিয়ে দেয়। তো ড্রে তখন মিস্টার হানকে বলে, আপনি যদি চ্যাং এর টিচারের কাছে গিয়ে আমার হয়ে বলতেন যেন ওরা আমাকে আর বিরক্ত না করে। কিন্তু তখন মিস্টার হান না করে দেয়। কিন্তু সে ড্রের মন মরা অবস্থা দেখে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আর পরের দিন সে ড্রেকে নিয়ে কম্ফু একাডেমিতে যায়। আর তখন মিস্টার হান ওই টিচারকে বোঝায় যে আপনার ছাত্র ওকে অনেক ডিস্টার্ব করে। কিন্তু টিচার চ্যাং এর ব্যাপারটা একেবারে সিরিয়াসলি নেয় না, কারণ চ্যাং হচ্ছে ওখানকার সবচেয়ে বেস্ট কম্ফু স্টুডেন্ট। আর টিচার উল্টো বলে দেয় সামনে একটা টুর্নামেন্ট আছে, আর সেখানে চ্যাং লড়াই করবে। আর তখন মিস্টার হান টিচারের ব্যবহারে রেগে গিয়ে বলে যে ড্রেও এই টুর্নামেন্টে লড়াই করবে, এবং সে এই টুর্নামেন্টে তোমার স্টুডেন্টদের হারিয়ে জিতেও যাবে। মানে এখানে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়। আর মিস্টার হান আরো বলে এখানে তোমাকে কথা দিতে হবে টুর্নামেন্টের আগে পর্যন্ত তোমার কোনো স্টুডেন্ট যেন ড্রের গায়ে হাত না দেয়। আর তখন টিচার সবাইকে এই ব্যাপারে সাবধান করে দেয়। এদিকে মিস্টার হান বলে আজ থেকে আমি তোমাকে ট্রেন করব। আর সে এতে অনেক খুশি হয়, কারণ আমরা জানি ড্রে কিন্তু কম্ফু শেখার অনেক শখ। তো পরের দিন ড্রে মিস্টার হানের কথা অনুযায়ী তার বাড়িতে চলে আসে। আর প্রথম দিন মিস্টার হান ড্রেকে একটা গাছের কাছে নিয়ে আসে, আর এখানে তাকে জ্যাকেট খুলে ঝোলাতে বলে। আর এই সেম কাজ ড্রেকে দিয়ে কিছুদিন পর্যন্ত করায়। আর এতে ড্রে অনেক বিরক্ত হয়ে যায়। আর লাস্টে ড্রে বুঝতে পারে মিস্টার হান তার মাকে সম্মান করা শেখাচ্ছে, আর এই কারণে সে কিছুই বলে না। তো পরের দিন মিস্টার হান আবারও ড্রেকে দিয়ে একই কাজ করায়। ফলে ড্রে অনেক বেশি বিরক্ত হয়ে মিস্টার হানের উপর রেগে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখন মিস্টার হান তাকে আটকিয়ে আবারও ওটাই করায়, মানে এখানে ওর ধৈর্যের পরীক্ষা নেয়। আর তারপরে ওকে আক্রমণ করে, কিন্তু ড্রে সেটা সহজে ডিফেন্স করে। আর তখন এই মিস্টার হান তাকে সকল টেকনিক শিখিয়ে দেয়। আর তখন সে এটাও বুঝে নেয় মিস্টার হান এই জ্যাকেট রাখার মাধ্যমে তার হাতের জড়তা কাটিয়ে দিচ্ছিল, এবং সেই মিস্টার হানের টিচিং স্কিলের ওপর অনেক মুগ্ধ হয়ে যায়। তো আমরা দেখি ড্রের ট্রেনিং অনেক ভালো চলছিল। আর এরপর মিস্টার হান ওকে আরো অ্যাডভান্স ট্রেনিং করানোর জন্য মাউন্টেন এরিয়ায় নিয়ে যায়। আর ট্রেনে যাওয়ার সময় মিস্টার হান বলে তোমাকে আমি সি পাওয়ার দিতে চাই, যেটা কিনা ইন্টারনাল পাওয়ার। এটা বলতে ভিতরের পাওয়ার, আর ভিতরের পাওয়ার বলতে বুঝিয়েছে মনের দিক থেকে সাহস। তো যাই হোক, মিস্টার হান ওকে পাহাড়ে থাকা একটা মন্দিরে নিয়ে যায়, আর ওই মন্দিরে থাকা পানি পান করায়। এই পানি থেকে তুমি তোমার ভিতরে অনেক শক্তি পাবে। আর এরপর মিস্টার হান ড্রেকে লাঠির সাহায্যে ট্রেন করতে থাকে। আর এইভাবে প্রতিদিন ট্রেনিং করার পর মিস্টার হান ড্রেকে বলে সবকিছু অনেক বেশি করলে তোমার অবস্থা খারাপ হতে পারে। তাই তিনি ড্রেকে একদিনের জন্য ছুটি দেয়। আর ছুটি পেয়ে ড্রে অনেক খুশি হয়ে যায়। আর পরের দিন ড্রে মেইংকে প্রমিস করে যে তার মিউজিক অডিশনে সে আসবে, আর মেইং ড্রের কম্ফু টুর্নামেন্টের দিনে সেও আসবে। এরপর মেইং এর পারফর্মের দিন এলে সেখানে ড্রে উপস্থিত থাকে, আর মেইং সেখানে অনেক ভালো পারফর্ম করে। আর পারফর্ম শেষে
সবাই এখানে চুপ থাকলেও ড্রে একাই তালি বাজাতে থাকে। এখানে ড্রে মেইং এর বাবার সাথে পরিচয় হবার পর তারা সেখান থেকে চলে যাওয়ার পরেই সেখানে চ্যাং ও তার বন্ধুরা ড্রেকে টুর্নামেন্টের কথা মনে করিয়ে দিয়ে হাসি তামাশা করতে থাকে। আর ড্রে তখন মন ভালো করার জন্য মিস্টার হানের কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় মিস্টার হান মদ পান করে মাতলামি করে তার নতুন গাড়িটি ভেঙে ফেলেছে। আসলে কয়েক বছর আগে মিস্টার হানের স্ত্রী ও সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেই দিনের পর থেকে মিস্টার হান পাগলের মতো হয়ে যায়। আর সে প্রতি বছরই এই গাড়িটা নতুনের মতো ঠিক করে, আর এই দিনে গাড়িটাকে ভেঙে মনে দুঃখ ভোলার চেষ্টা করে। তখন ড্রে মিস্টার হানের কষ্ট কমানোর জন্য তার সাথে ট্রেনিং করা শুরু করে, আর ড্রে প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করতে থাকে। আর সে মাঝে মাঝেই মেইং এর সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু মেইং তাকে ইগনোর করে চলে যায়, কারণ তার বাবা তাকে ড্রের সঙ্গে কথা বলতে নিষেধ করে দিয়েছে। এদিকে মিস্টার হান ড্রের ট্রেনিং এর জন্য ড্রেকে গ্রেট চায়নায় নিয়ে যায়, আর এখন ড্রের অনেক উন্নতি হওয়া শুরু হয়, আর সে ধীরে ধীরে কম্পু মাস্টারে পরিণত হয়ে যায়। এরপর মিস্টার হান ড্রেকে ব্রুসলির মতো কস্টিউম উপহার দেয়, আর নতুন কস্টিউম পেয়ে ড্রে অনেক খুশি হয়, আর দেখতে দেখতে তার দুজন বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়। ড্রে মিস্টার হানকে মেইং ও তার বাবার বিষয় খুলে বলে যে মেইং এর বাবা আমাদের যোগাযোগ করতে বারণ করে দিয়েছে। তখন মিস্টার হান চায়না ভাষায় একটি চিঠি লিখে দেয়, তো ড্রে চায়না ভাষায় ড্রের বাবার কাছে ক্ষমা চায়, আর এবং মেইংকে বন্ধু বানানোর জন্য আরেকটি সুযোগ চায়। তো এখানে মেইং এর বাবা ড্রের কথায় খুশি হয়ে ড্রেকে ক্ষমা করে দেয়, আর তিনি টুর্নামেন্ট দেখতে যাওয়ার জন্য মেইংকে পারমিশনও দিয়ে দেয়। আর তখন তার দুজনই অনেক খুশি হয়ে যায়, আর পরের দিনেই টুর্নামেন্ট শুরু হয়ে যায়। আর সেখানে মিস্টার হান ড্রেকে টুর্নামেন্টের নিয়ম কানুন শিখিয়ে দেয় যে ম্যাচ জেতার জন্য মাত্র 2 পয়েন্ট লাগবে। আর এরপর ড্রের ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু সে প্রথমেই ভয় পেয়ে মাঠের বাইরে চলে যায়, যার কারণে তাকে 1 পয়েন্ট হারাতে হয়। পরে যখন ড্রে তার ভুল বুঝতে পারে সে পুনর্দমে লড়াই করতে থাকে, আর খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে প্রথম ম্যাচ জিতে যায়। এরপর ড্রে টানা একের পর এক ম্যাচ জিতে যেতে থাকে, আর অন্যদিকে মাস্টার লিয়ার স্টুডেন্টরা অনেক নির্দয়ভাবে সবাইকে হারিয়ে দিচ্ছিল। আর এভাবে ড্রে এবং চ্যাং সহ মোট 4 জন সেমিফাইনালে উঠে আসে। আর এরপর ড্রের প্রতিপক্ষ হলো মাস্টার লিয়ের অন্য আরেকটি স্টুডেন্ট লিয়াং, এবং চ্যাং এর প্রতিপক্ষ হলো অন্য আরেকটি ছেলে। আর সেমিফাইনালে জিততে হলে 3 পয়েন্ট পেতে হবে। তখন চ্যাং আর ওই ছেলেটির মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে চ্যাং অনেক নির্মম ভাবে তার প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যায়, আর এটা দেখে ড্রে কিছুটা ভয় পায়, কিন্তু সে মিস্টার হানের দেওয়ার সাহসে ভরসা ফিরে পায়। এদিকে ড্রে আর লিয়ানের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর এখানে আমরা দেখি লিয়ান তার মাস্টারের ইশারায় ড্রের পায়ে মারাত্মক ভাবে আঘাত করে, যেটা একদমই গেমের রুলস এর বাইরে ছিল। এর ফলে ড্রে খুবই বাজেভাবে ইনজুর্ড হয়ে যায়। আসলে মাস্টার লিয়ার প্ল্যান ছিল লিয়ান যদি ডিসকোয়ালিফাই হয়ে গিয়ে ড্রেকে ইনজুর্ড করে দিতে পারে, তাহলে চ্যাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল জিতে যাবে। তো এদিকে ড্রেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার তাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলে। অন্যদিকে মাঠে ঘোষণা করা হয় ড্রে যদি 2 মিনিটের মধ্যে মাঠে ফিরে না আসে তাহলে চ্যাংকে বিজয়ী ঘোষণা করা হবে। তখন ড্রে মিস্টার হান বাদে বাকি সবাইকে বাইরে যেতে বলে, আর তখন ড্রে মিস্টার হানকে বলে আপনি আমাকে প্লিজ সেই চাইনিজ এনসিয়েন্ট আগুন চিকিৎসাটা দিন, কারণ ওই চিকিৎসাটা দিলে অনেক সময়ের জন্য ব্যথা দূর হয়ে যায়। আর তখন মিস্টার হান বোঝায় যাই করে না কেন তোমার এই অবস্থায় ফাইনাল খেলা ঠিক হবে না। কিন্তু ড্রে মিস্টার হানকে বলে আমি এই পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি, আর যতক্ষণ না পর্যন্ত এই টুর্নামেন্ট আমি জিততে পারছি ততক্ষণ পর্যন্ত আমার ভিতরের ভয় শেষ হবে না। ঠিক তখন ওর মনের জ্বর দেখে মিস্টার হান রাজি হয়ে যায়, আর ওকে আগুনের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। আর ওদিকে যখন চ্যাংকে বিজয়ী ঘোষণা করা হবে তার আগেই সেখানে খবর চলে আসে যে ড্রে এখন ফাইট করতে আসছে। আর এই কথা শুনে দর্শকরা অনেক খুশি হয়। এখানে ড্রে সবকিছু ইগনোর করে ফাইনাল রাউন্ডের জন্য রেডি হয়, আর ফাইট শুরু হতেই চ্যাং প্রথমেই এক লাথি মেরে ড্রেকে স্টেজ থেকে নিচে ফেলে দেয়, যার কারণে চ্যাং 1 পয়েন্ট পেয়ে যায়। আর তারপর ড্রে আবারও তার সাথে ফাইট করতে যায়, আর এবার সে ফাইট করতে এসে 2 পয়েন্ট নিয়ে নেয়। আর তখন অবস্থা বেগতিক দেখে চ্যাং এর টিচার চ্যাংকে কাছে ডেকে আনে এবং বলে তুমি জানো তোমাকে কি করতে হবে, কিন্তু আমরা বুঝতে পারি না টিচার ওকে কি বুঝিয়েছে। তো যাই হোক, এরপর যখন চ্যাং স্টেজে ওঠে সে শুধু ড্রে যেখানে আঘাত পেয়েছে সেই জায়গাতেই বারবার আঘাত করে, আর তখন আমরা জানতে পারি চ্যাং এর টিচার এটাই শিখিয়ে দিয়েছে। আর এখানে বেশি আঘাত করার ফলে ড্রে তখন নিচে পড়ে যায়, আর এই জন্য দুজনের পয়েন্ট আবারও সমান হয়ে যায়। আর ড্রে তো এমনিতে আহত ছিল, তাই চ্যাং ভেবেছিল ড্রে আর একদমই উঠবে না, কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে সে আবারও দাঁড়িয়ে যায়। আর দর্শকের চিৎকার শুনে সে আরো মানসিক শক্তি পায়। আর চ্যাং যখন রেগে সামনে আসতে নেয় তখন আমরা দেখি ড্রে 1 পায়ের উপর দাঁড়িয়ে পাহাড়ে দাঁড়িয়ে থাকা ওই
ওই মহিলার মতো কোবরা স্টাইলে দাঁড়ায়। আর এই দৃশ্য দেখে মিস্টার হান বাকরুদ্ধ হয়ে যায়, কারণ অনেকে সারা জীবন পার করে দিলেও এই কোবরা স্টাইল শিখতেই পারে না। আর এখানে ড্রে কোবরা স্টাইল দিয়ে চ্যাংকে তার কন্ট্রোলে নিয়ে আসে। আর চ্যাং যখনই তাকে মারতে আসে, ড্রে এক পায়ের উপর ভর করে একটা ফ্লিপ করেই চ্যাংকে কিক মারে। ফলে এক লাথিতেই ফাইনাল ম্যাচটা জিতে নেয় এবং এর সাথে সে টুর্নামেন্টও জিতে যায়। আর ম্যাচ শেষে আমরা দেখি চ্যাং ওর প্রতিপক্ষ হলেও উল্টো সে সম্মান করে, আর সে নিজে গিয়ে ড্রের হাতে ট্রফিটা তুলে দেয়। আর ড্রে তখন তার ট্রফি নিয়ে তার মা ও মেইনকে দিয়ে মিস্টার হানের কাছে যায়। আর ওদিকে আমরা দেখি চ্যাং এর পুরো গ্রুপ মিস্টার হানের দিকে ঝুঁকে পড়ে, মানে তাকে গুরু হিসেবে সম্মান করে, এবং তারা তাদের টিচারকে ইগনোর করে, কারণ তাদের টিচার খুবই অ্যাগ্রেসিভ একটা মানুষ। আর এই দৃশ্য দেখে মিস্টার লিয়ের বলদের মতো তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। আর এখানে ড্রে এবং মিস্টার হানের হাসি উজ্জ্বল মুহূর্ত দিয়ে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়। তো এই মুভিটি আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, যে পরিশ্রম, সততা আর চেষ্টার মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। জীবনে উত্থান পতন আসবেই, আর সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তো বন্ধুরা, তোমরা যেহেতু শেষ পর্যন্ত আছো, এর মানে অবশ্যই গল্পটা তোমাদের ভালো লেগেছে। তো সবাই এই ভিডিওতে একটা করে লাইক আর কমেন্ট করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।